বড় সাইজের দুটো আলুকে সেদ্ধ করে বানিয়ে নিন এই দারুণ রেসিপিটি। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার জমে যাবে পুরো, কথা দিচ্ছি। চলুন তাহলে কি কি লাগছে দেখে নিই। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি আদা রসুন কুচি, একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, আর এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছি। এরপরে আমি একটি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার অ্যাড করলাম আমি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একটু নেড়েচেড়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিম। ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটা সফট মতো ভুজিয়া করে নেব। এখানে তার জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে এবার এই ভুজিয়াগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু ভুজিয়াগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এখন এই পজিশনে কিন্তু দারুণ সফটও রয়েছে। তাই জন্য আমি এখন এই ভুজিয়াগুলোকে তুলে নেব। এবারে আমি ওই কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি এখানে ফোড়নে দিলাম কিছুটা পরিমাণে জিরে, আর এখানে দিয়ে দিলাম আদা রসুন কুচি। এবারে এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে বেশ সুন্দর আর লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো। এই টমেটোগুলোকে দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ আর টমেটোগুলোর সাথে বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করছি সেদ্ধ করে রাখা আলু। এবারে আলুগুলোকে দিয়েও বেশ সুন্দর করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এখানে আমি অ্যাড করছি স্বাদ মতো নুন, আর কিছুটা পরিমাণে হলুদ। আর এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি 1 চা চামচের মতো অ্যাড করেছি, আর এখানে সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিলাম। এই চিনিটা অ্যাড করলে সব কিছুর স্বাদকে খুব ভালোভাবে ব্যালেন্স করে, সেই কারণে এখানে চিনিটা অ্যাড করা। দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে। তবে আমি কিন্তু এখন কোনো জল অ্যাড করব না। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করছি। এবারে জলটা অ্যাড করার পরে একটু মশলাগুলোর সাথে নেড়েচেড়ে নেব। দেখুন বেশ খানিকটা পরে কিন্তু এই ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবারে আমি একটু নেড়েচেড়ে দিলাম। এরপরে আমি এখানে অ্যাড করব ভেজে রাখা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি কষানোর সময় দেইনি, কারণ জিরে গুঁড়োটা একটু পরে দিলে এটার ফ্লেভারটা কিন্তু ভীষণই দারুণ আসে। ঝোলটা কিছুটা ফুটে যাবার পরে এখানে আমি অ্যাড করছি ভেজে রাখা ডিমগুলোকে। এই সময় ডিমগুলোকে অ্যাড করলে ডিমগুলোর মধ্যেও কিন্তু এই মশলাগুলো ঢুকে যায়, আর ডিমগুলোর ভেতরে দারুণ একটা জুসি ব্যাপার চলে আসে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ডিমগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এটা মোটামুটি হয়ে এসেছে। এবারে আমি এখানে অ্যাড করলাম ঘরের তৈরি করা গরম মশলা, আর অ্যাড করলাম সামান্য পরিমাণে ঘি। এখানে আমি 1 চা চামচ মতো ঘি অ্যাড করেছি। এবার একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের এই রেসিপিটি। দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তৈরি করা আমার। দেখুন কেমন লাগছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।